নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। তো আজকে নিউমারোলজিতে রাহুর কি প্রভাব সেটা সম্বন্ধে একটু ছোট্ট ডিসকাশন করব। তো নিউমারোলজিতে আমরা রাহুকে 4 সংখ্যা দিয়ে বুঝি। তো যদি দেখা যায় যে ইন জেনারেল এই লসু গ্রিড হোক বা বৈদিক গ্রিড হোক, তাতে 2 বা 3 বার অলরেডি রাহু চলে এসছে, তারপরে দশা অন্তর্দশায় রাহু এসছে, বা লসু গ্রিডের ক্ষেত্রে 2 বা 3 বার অলরেডি রাহু দেখাচ্ছে। কিন্তু তারপরেও যদি পার্সোনাল ইয়ার, যদি পার্সোনাল মান্থ অ্যান্ড পার্সোনাল ডেতে রাহুই আবার রিপিটেশন হয়, তখন কি হয়? রাহুর এনার্জির ব্যালেন্সটা নষ্ট হয়, রাহু অনেক বেশি প্রভাবশালী হয়। তো রাহু এমন একটা নেগেটিভ প্ল্যানেট, এর অত্যাধিক বেশি প্রভাবশালী হলে আমাদের জীবনে ক্ষতি আসবে, সেই ক্ষতিটা ডিস্ট্রাকটিভ। অর্থাৎ দেখা যাবে যে আমি যে মেন্টাল ব্যালেন্স, অ্যাস্ট্রোলজি হচ্ছে টোটালটাই মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ম্যাটার নিয়ে তৈরি একটা ক্যালকুলেশন। আমার প্রেজেন্ট টাইমের ফিলিংস হচ্ছে আমার অ্যাস্ট্রোলজিতে শো করে। তো সবচেয়ে আগে আমাদের অ্যাস্ট্রোলজিতে যদি কোনো নেগেটিভ দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলে, নেগেটিভ টাইম জোন চলে, আমাদের মনের উপর তার প্রভাব সবচেয়ে আগে পড়ে। তো এই কারণবশত রাহুর যদি নেগেটিভ টাইমের ভাইব্রেশন শুরু হয়ে যায়, তখন আমাদের মনের উপর তার প্রভাব পড়বে। তো রাহুর প্রভাবে মন কিভাবে ডিস্ট্রাকশনের পথে চলে যায়, আমাদের মন অশান্ত হয়ে যায়, আমরা ভীষণভাবে মেন্টাল অ্যাংজাইটিতে, ওভার থিঙ্কিংয়ে ভুগতে থাকি, কিছুতেই মানসিক শান্তি আসে না, দেহের ঘুম নষ্ট হয়ে যায়। আর ইকোনমিক সেক্টরে দেখা যায় যে টাকা ব্লক হয়ে গেছে, কিংবা বাড়িতে বয়োজ্যেষ্ঠ কোনো একজন ব্যক্তি যে ভীষণভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণবশত আমার প্রচুর টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে পারিবারিক অশান্তি, মানসিক অশান্তি, কিংবা আমি কোনো না কোনোভাবে নেশাক্রান্ত হয়ে যাচ্ছি, কিংবা কোনো ব্যাড হ্যাবিটস আমার মধ্যে ক্রিয়েট হয়ে যাচ্ছে। যদি কোনো স্টুডেন্ট হয় তাহলে দেখা যাবে যে কিছুতেই পড়তে বসছে না, বসলেও অন্য কোনো এলোপাথালি চিন্তাতে তার টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে, তার জীবনের রেগুলারিটি নষ্ট হয়ে গেছে। এইরকমভাবে আমাদের রাহুর নেগেটিভ এফেক্ট আসে, আরও অনেক আছে। তো সব কিছু তো আর এত কম সময়ের মধ্যে বিশ্লেষণ করা সম্ভব না, স্টেপ বাই স্টেপ বলতে হবে। তো সেই জন্য এই সময়টাতে সবচেয়ে আগে যেটা দরকার, মনটাকে শান্ত করার জন্য মেডিটেশন দরকার। কারো কনসালটেন্সির যে দরকার আছে, যে সব সময় যে গোমেদ পড়েই যে প্রবলেম সলভ হয় তা হয় না, মেডিটেশনের ভীষণভাবে দরকার। আমাদেরকে তখন একটা কাজ করতে হবে, সেটা ওয়েট অ্যান্ড সি। যখন একটা ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমাকে তাড়াহুড়ো করে সেই জায়গাটায় অ্যাচিভমেন্টের জায়গায় আমাকে ওয়েট অ্যান্ড সি প্রসেসে আসতে হবে, একটু ওয়েট করতে হবে, পরিস্থিতি বুঝে নিয়ে তারপরে স্টেপ নিতে হবে। তো রাহু এরকমভাবে আমাদের ডিস্ট্রাকশন করে। এই ডিস্ট্রাকশনটা অনেক রকমভাবে হতে পারে। দেখা যায় যে আমি আমার কর্মবিচ্যুতি হলো, আমি প্রচণ্ডভাবে মেন্টাল ডিপ্রেশনে চলে গেলাম। তো সেই সময়ের সাথে মেডিটেশন, কারো ভালো কোনো গাইডলাইন নেওয়া, কিংবা আপনাকে রেইকি হিলিং করা, কিংবা স্পেল হিলিং করা, এগুলি খুব দরকার। এই পজিটিভ এনার্জি আপনাকে মূল জায়গাতে নিয়ে আসতে পারে। নমস্কার। যে কোনো বয়সের ব্যক্তির জন্মকুণ্ডলী তৈরি ও বিচার করানোর জন্য, লগ্ন, রাশি, নক্ষত্রগণ, যোগ জানার জন্য, জীবনের বিভিন্ন মুহূর্তের ভবিষ্যৎ জানার জন্য, বিবাহ সংক্রান্ত ম্যাচ মেকিং নিয়ে কনসালটেন্সি নেওয়ার জন্য এবং জ্যোতিষবিদ্যার কোর্স করার জন্য, হস্তরেখা বিচারের কোর্স করার জন্য, বাস্তুর কোর্স করার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।